সুন্দরবনে ফের সবুজ চুরি। পাথর প্রতিমায় নদীর চরে ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে পোল্ট্রি ফার্ম। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য দাঁড়িয়ে থেকে ম্যানগ্রোভ কাটাচ্ছেন, এমনটাই গুরুতর অভিযোগ উঠে আসছে। শাসক শিবির অভিযোগ ওড়ালেও প্রতিবাদী সরব গ্রামবাসী থেকে বিরোধী শিবির। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের ভগতপুর গ্রাম পঞ্চায়েত। গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে নদী। জোয়ার ভাটা খেলা নদীর চরে কিছুদিন আগেও ম্যানগ্রোভের দেখা মিলত, এখন শুধুই বাঁশের কাঠামো। স্থানীয়দের অভিযোগ, নদীর চরে ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে পোল্ট্রি ফার্ম। এখানে শেষ নয়, তাদের আরও অভিযোগ, আত্মীয়ের জন্য পোল্ট্রি ফার্ম তৈরি করতে দাঁড়িয়ে থেকে ম্যানগ্রোভ কাটাচ্ছেন ভগতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য উর্মিলা মণ্ডল। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। আইন অনুযায়ী কোন জোয়ার ভাটার জায়গাকে বর্তমান রূপান্তরিত করা যায় না। তাকে অবহেলিত করে একজন সামান্য গ্রাম পঞ্চায়েত সদস্য যেভাবে নিজে দাঁড়িয়ে থেকে এই বেআইনি কাজ করেছে, আমরা তার জন্য সমস্ত সরকারি আধিকারিকদের কাছে আমরা একটি লিখিত অভিযোগ জানিয়েছি। এইভাবে মেদিনীপুরের মালিককে দেখিয়ে এখানকার নদীর চর বিক্রি করে, এর পূর্বেও এখানকার নেতা নেত্রীরা মাছের ভেড়ি, ভেনামি এইসব করেছে। এখন সেটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এখানকার প্রশাসক, এখানকার ফরেস্ট ডিপার্টমেন্ট সবাই নিশ্চুপ আছে। গাছ কেটে পোল্ট্রি ফার্ম অভিযোগ না ওড়ালেও পঞ্চায়েত সদস্য উর্মিলা মণ্ডলের দাবি, এই কাজের সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন। এদিকে তার দলের সাংসদ বলছেন, আইন চলবে আইনের পথে। আমার দিদির জায়গা দিদি করছে, আমি করছি। আপনি তাহলে দাঁড়িয়ে থেকে কাজ করছেন, অভিযোগ উঠছে? না, আমি দাঁড়িয়ে থেকে কাজ করবো কেন? আমার বাড়ি এখানে হতে পারে, আমি এখানে থাকতে পারি, তাহলে বাবার বাড়িতে কেউ আসবে না, দেখাশোনা কেউ করবে না। আমি এই আসি যাই এই বলে কি আমি দাঁড়িয়ে থেকে কাজ করব? আমার জায়গা না, আমি কাজ করাতে যাবো? যেই হোক, দল হোক, বিদল হোক, যে ধরনের মানুষ হোক, সকলকে এটা থেকে বিরত থাকার জন্য যেমন অনুরোধ করবো, সাথে সাথে সরকারকে নিশ্চিতভাবে সরকার এটা করছে, তারপরেও আমরা বলবো যে কঠোর ব্যবস্থা নিয়ে তাদেরকে যা যা আইনানুগ ব্যবস্থা হয় সেই ব্যবস্থা নিয়ে। নদীমাতৃক বাংলায় ম্যানগ্রোভ শুধু সবুজের আস্তরণ নয়, প্রকৃতির আশীর্বাদও। সুন্দরবনে ফি বছর দুর্যোগ মোকাবিলায় প্রকৃতির ঢাল হিসেবে কাজ করে ম্যানগ্রোভের জঙ্গল। সুন্দরবনকে ভূমিক্ষয়ের হাত থেকে বাঁচায় সুন্দরী গড়ান, গেওয়ার শাড়ি। তারপরেও নির্বিচারে কাটা হচ্ছে ম্যানগ্রোভ, চুরি যাচ্ছে সুন্দরবনের সবুজ। এর দায় কার? নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।